এটার জন্য প্রথমে আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। এরপর দেখেন ক্রোমে আসবেন আপনি। ক্রোমে আসার পর ক্রোমে এসে এই যে সার্চ অপশন, এখানে আপনি সার্চ করবেন। কি সার্চ করবেন? এখানে আপনি সার্চ করবেন, দেখেন 21.org, এই যে 21.org। এইটা যখন আপনি সিলেক্ট করবেন, এরপর আপনার সামনে এই যে এই একটা ওয়েবসাইট চলে আসবে। ওকে, এখানে থেকে আপনি দেখেন একটু নিচে যদি স্ক্রল করেন করে বাংলা ইউনিকোড ফন্টস, এই বাংলা ইউনিকোড ফন্টস যেটা, সেটা আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার পর এরপর আপনি জাস্ট হালকা একটু নিচে আসেন, এসে দেখেন এই যে এখান থেকে কিন্তু ফন্টস শুরু। ওকে, এখান থেকে আপনার যে ফন্ট পছন্দ, আপনি যে ফন্ট চান, এই জায়গায় দেখেন নেক্সট করতে করতে আরো অনেক ফন্ট আছে, আপনারা সবগুলা দেখতে পারেন, ট্রাই করতে পারেন যে কোনটা আপনার পছন্দ হয় সেই অনুযায়ী। ওকে, পেজ নাম্বার 1-এ আসি, যে কোনো একটা ফন্ট সিলেক্ট করি। আমি কোন ফন্টটা সিলেক্ট করেছি, যে ফন্টটা দিলে বলি। আচ্ছা, মনে করেন এই ফন্টটা আমি সিলেক্ট করবো, এটা সিলেক্ট করতেছি, এটা ভালো লাগছে ফার্স্ট অফ অল রিজন। হ্যাঁ, সেকেন্ড রিজন যে আমরা বুঝতে পারবো যে ওই ফন্টটা থেকে যে ফন্ট এখন ক্যাপকাটে আছে সেটা থেকে কতটুকু আলাদা। এটার নাম কি? জান্নাত। ওকে, সো এই ডাউনলোড বাটনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে নিয়ে আসলো, নিয়ে এসে দেখেন এই বাটনে ক্লিক করলে কি আমি আরো দেখতে পাবো এটা এটা আসলে কিরকম লেখা, এটাতে আসলে কিরকম লেখা দেখা যাচ্ছে। নিচে আসি, নিচে এসে এই যে ডাউনলোড যে বাটন, এই ডাউনলোড বাটনে এটা ক্লিক করবেন। ডাউনলোড হয়ে গেল না? ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি এখানে যদি আপনি ক্লিক করেন, অথবা আপনি ব্যাক আসবেন, ব্যাক এসে আপনার ফাইল ম্যানেজারে আপনি ঢুকবেন। ওকে, ফাইল ম্যানেজারে ঢোকার পর দেখেন এই যে যেটা ডাউনলোড হয়েছে, এটাই এখন আমি যদি একটা ক্লিক করি, এটা আমার হচ্ছে মানে মি ইউআই, এটা শাওমির একটা ফোন, সো এটার ইউজার ইন্টারফেস হচ্ছে শাওমি ইন্টারফেস মি ইউআই। সো ওই জন্য এটা এরকম দেখা যাচ্ছে, আপনার আলাদা রকমের দেখা যেতে পারে। সো অথবা আপনি ফাইল ম্যানেজারে না আসে আপনি ডাউনলোডসেও যেতে পারেন, সেখানে আপনি জিনিসটা পাবেন হয়তো বা। আলাদা আলাদা ফোনের আলাদা আলাদা ইন্টারফেসের জন্য আলাদা আলাদা রকমের, কিন্তু আপনাকে এই জিনিসটা খুঁজে বের করতে হবে, ডাউনলোডটা কোথায় হয়েছে, এই ফাইলের লোকেশনটা খুঁজে বের করতে হবে। করার পর এই যে এটা কিন্তু জিপ ফরম্যাটে আছে, দেখছেন ডট জিপ, মানে কি এটা দেখেন এটা চেনের মতো লাগাচ্ছে, এরকম মনে হচ্ছে না, লাগানো আছে। এটাকে আমাদের খুলতে হবে। কিভাবে খুলবো? আচ্ছা, এখন আমরা এইটাকে তাহলে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার জন্য এই যে যে জিপ ফাইলটা জান্নাত ডট জিপ, এই জিপ ফাইলটার উপর আমি যদি একটা ক্লিক করি, ক্লিক করার পর নিচে দেখবেন এই জায়গায় কিছু চলে আসছে। এখান থেকে এই যে আমার এখানে যে এক্সট্রাক্ট, এইটা আপনাদের আরো আসতে পারে, অথবা আপনাদের যদি না আসে তাহলে জেটার কাইভার নামে একটা আছে, অথবা ওটার উচ্চারণ জেটার সিভারও বলে অনেকে। তো জেড আর্কাইভার দিয়ে আপনাদের এক্সট্রাক্ট করতে হতে পারে, কিন্তু এক্সট্রাক্ট করবেন, ম্যাক্সিমাম ফোন এখন এভাবে চলে আসে। সো এই যে এক্সট্রাক্ট, এই এক্সট্রাক্ট বাটন যদি আমি একটা ক্লিক করি, এখানে যদি ক্লিক করি, তাহলে আমাকে কি করতে বলতেছে? একটা ফোল্ডার সিলেক্ট করতে বলতেছে। আমি এটা ইন্টারনাল স্টোরেজে নিব, আমার ফোনের স্টোরেজে। এখানে এসে আমি কি করবো, একটা নতুন ফোল্ডার খুলে নিই। এখন এটার নাম আমি দিলাম ফর এক্সাম্পল ক্যাপকাট ফন্টস। ওকে, ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে দেখেন এই যে ক্যাপকাট ফন্টস নামে একটা খুলে গেছে না ফোল্ডার, এটার উপর ক্লিক করে এই যে এক্সট্রাক্ট, এটা যদি আমি চাপ দিই, দেখেন এক্সট্রাক্ট হয়ে গেল, এখন একটা ফাইল হিসাবে আছে। এখন কিন্তু কোনো জিপের কোনো ইয়ে নেই। ওকে, এটার ভিতর গেলে দেখেন ডট টিটিএফ, আমাদের এই ফাইল ফরম্যাটটা দরকার। ওকে, এখন আমরা কি করব, আমরা ক্যাপকাটে ফেরত যাই। ক্যাপকাটে চলে আসলাম। ক্যাপকাটে আসার পর এখন আমি টেক্সট থেকে, অথবা আমি আগে যে টেক্সটটা নিয়েছি, মনে করেন এই টেক্সটটা আমরা নিয়েছিলাম, এই টেক্সটটার উপরেই আমি কি করব, ওই ফন্টটা অ্যাড করব। এই স্টাইলসে যাব, স্টাইলসে যাওয়ার পর এই দেখেন এই যে ফন্টস, এই ফন্টসে গেলাম। ফন্টসে যাওয়ার পর দেখেন ট্রেন্ডিং নিউ হিটস, আমি তাহলে কোথায় দিব? দেওয়ারই তো অপশন নেই ওই ফন্টে কোথায়। এই ফন্টসে এসে এই যে উপরের যে জায়গাটা, উপরের জায়গাটা ধরে যদি আমি এরকম করে সোয়াইপ করতে থাকি, একদম লাস্টে এসে দেখবেন মাই ফন্টস নামে একটা অপশন। মাই ফন্টসে ক্লিক করার পর দেখবেন অ্যাড নামে একটা অপশন আছে। অ্যাডে ক্লিক করার পর এই মাই ফন্টস, এরপর আপনাদের কি এতে চলে যাবে। ওকে, এখানে থেকে আপনি কোথায় যাবেন, আপনি যেখানে ফন্টটা এক্সট্রাক্ট করেছেন সেখানে। ওকে, এই যে ক্যাপকাট ফন্টস, এখান থেকে এই যে জান্নাত, এখান থেকে এই যে টিটিএফ ফাইলটা আমি অ্যাড করে দিলাম। ওকে, অ্যাড করে দেওয়ার পর এই যে এই ফাইলটা যে অ্যাড হয়েছে,
এটার উপরে আমি ক্লিক করে ধরে থাকবো, তারপর এইটা সিলেক্ট করে দেব, ডানে ক্লিক করে দেব, এই যে ডানে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে দেখেন এই জায়গায় এটা চলে আসছে। এখন আমি যদি এটা ক্লিক করি, দেখছেন এটা এরকম হলো না? এখন আমি এটা, আচ্ছা ঠিক আছে, আর একটু বড় করে দিই। এই যে এখান থেকে আগে একটু বড় করে দিলাম। হ্যাঁ, এবার দেখেন, তাও তো বলবে যে ভাইয়া ভাঙা আসতেছে তো, এই যে সোনার এই জায়গাটা এটা তো ভাঙা, এটা ঠিক করবো কিভাবে? এটা ঠিক করার জন্য একটা হ্যাক হচ্ছে যে এখান থেকে কেটে দিবেন। কেটে দিচ্ছেন পুরাটা। কেটে দেওয়ার পর আপনাদের এই যে মি যে অপশনটা, মিতে আসবেন। মিতে এসে একদম উপরে এই যে সেটিংস অপশনটায় সেটিংসে আসবেন। এখানে থেকে অ্যাপ ল্যাঙ্গুয়েজ, যেটা অ্যাপ ল্যাঙ্গুয়েজটা আপনারা চেঞ্জ করে দিবেন কিসে, অ্যারাবিক যে লেখাটা আছে এটাই দিয়ে ডানে ক্লিক করার পর দেখেন পুরা এটা আপনার অ্যাপটা রিলোড হলো। এখন আপনি যদি এই প্রজেক্টসে যান, গিয়ে আপনি যে প্রজেক্টটি করছেন সেটাই যান, এখন আপনি দেখবেন যে আপনার ওই যে যে ফন্টটা ওটা ঠিক হয়ে গেছে। বুঝছেন? ঠিক হয়ে গেছে না? এখন এটা আপনি কি করবেন, আপনি এটা এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করবেন করে আবার গিয়ে ওই যেটা অ্যারাবিক করলেন সেটা ইংলিশ করবেন, করে তারপর আবার কাজ করা শুরু করবেন। ওকে, সো ফোনে ক্যাপকাটে এইভাবেই বাংলা ফন্ট আপনারা অ্যাড করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখবো পিসিতে কিভাবে, যাদের ডেস্কটপ আছে, এই ডেস্কটপ অথবা ল্যাপটপ আছে যাদের, এই পিসিতে আমরা কিভাবে ক্যাপকাটে ফন্ট অ্যাড করতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো আপনারা পিসিতে ক্যাপকাটে কিভাবে বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন। ওকে, সেটার জন্য আমরা প্রথমে কি কোথায় আসলাম, আমরা পিসিতে চলে আসছি। পিসিতে ক্যাপকাট ওপেন করে নিয়ে এই জায়গা থেকে দেখেন আমি একটা ভিডিও অ্যাড করে নিলাম। ওকে, ভিডিও অ্যাড করার পর এরপর আমি যদি টেক্সটে যাই, টেক্সট থেকে আমি একটা টেক্সট অ্যাড করে নিলাম, আমি সেটা পুরোপুরি করে দিলাম। এরপর আমি এখানে একটা বাংলা লেখা নিয়ে আসি। এখানে কি লেখা যায়, আমার নাম ফয়সাল, আমি ক্লাস 7-এ পড়ি, ফর এক্সাম্পল এইটা। এটা দেখেন আপনারা সবসময় যদি যে পিসিতে যখন ইউজ করবেন, আপনারা কি করবেন, এই অভ্র.im এখানে এসে ইউজ করবেন। এই ওই না হলে কি হয়, আপনারা যদি সফটওয়্যার ইনস্টল করা থাকে তাহলে সেখানে থেকে গিয়ে আবার সেটিংস মানে ওইখান থেকে একটা চেঞ্জ করে এনে তারপর লিখতে হয়। এই যে যদি আপনি ডিরেক্ট এখানে লিখতে চান, ওর চাইতে আমি সাজেস্ট করবো একদম এখান থেকে এসে ডিরেক্ট লিখে, অত চেঞ্জ করার দরকার নেই। অবরোধিত লিখতেছেন, এখান থেকে এসে লিখে দিয়ে দেন। এখন দেখেন এটা তো হয়েছে, বাট আমাদের কি কোনো ফন্ট আছে এখানে? এটা একদম ডিফল্ট না, বুঝছেন? ডিফল্ট কিন্তু এটা এরকম করি আর বড় করে দিই, দেখেন এটা কিন্তু ডিফল্ট, মানে একদম কোনো প্রকার কোনো ডিজাইন নেই, কোনো প্রকার কোনো কিচ্ছু নেই। আমরা এখন এটার উপর এই ডিজাইন ফন্ট নিয়ে আসবো। আমরা আবার যাবো ক্রোমে। ক্রোমে গিয়ে আমরা এখন সার্চ করব লিপিঘর দিয়ে। লিপিঘর দিয়ে সার্চ করার পর দেখেন এই যে লিপিঘর এইটা আসছে না, এটা যদি আমরা একটা ক্লিক করি, ক্লিক করার পর এখন এখান থেকে বাংলায় থাকবে। ইংলিশ করলে কি হয়ে যাবে, তখন আপনারা দেখতে পারবেন না যে কিরকম কি ফন্ট। ওকে, এটা বাংলায় থাকবে। বাংলা করার পর এই যে ফ্রি ফন্ট যে অপশনটা, এই ফ্রি ফন্ট অপশনটায় আসবেন। এসে এই ওয়েবসাইটে দেখেন এই জায়গায় অনেক ধরনের অনেকগুলো ফন্ট আছে, অনেক ধরনের অসংখ্য ফন্ট আছে। ফর এক্সাম্পল আমি এই ফন্টটা এখন ডাউনলোড করব। এটা যদি আমি ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করার পর এখানে এসে আপনি এই জায়গায় লিখে চেকও করতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি এটা লিখি তাহলে দেখেন এখানে কিন্তু লেখা আসছে যে এটা কীরকম লাগবে এই লেখাটা দেখতে। সো আমি কি করব, এটা আমার মনে করেন আমার এটা পছন্দ হয়েছে অথবা আপনার পছন্দ হয়েছে, আপনি এটা ডাউনলোড করবেন। এই যে ডাউনলোড বাটন, এই ডাউনলোড বাটনে একটা ক্লিক করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করার পর দেখবেন এই যে উপরোক্ত বিষয়ে আমি একমত, এই জায়গায় সিলেক্ট করে দিয়ে ডাউনলোডে ক্লিক করবেন। তাহলে দেখেন ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, সো আমাদের এই যে আমরা ডাউনলোডটা করলাম, এই ডাউনলোডটা যেখানে হচ্ছে সেখানে আমরা যাই। যাওয়ার পর এখন এখানে দেখবেন এই যে এইটা নতুনটা আমি ডাউনলোড করছি, এই জায়গায় এটা জিপ ফরম্যাটে আছে। এটার উপর যদি দিয়ে দেখেন এখানে লেখা আসে যে জিপ ফরম্যাটে আছে। দেখছেন লেখা আসে কিন্তু উইন্ডার জিপ আর্কাইভ, এই যে জায়গাটায় লেখা আসে দেখবেন।
এখন এটাকে আমরা আনজিপ করব। আনজিপ করার জন্য আপনার অবশ্যই পিসিতে এই উইন্ডার এই যে উইন্ডার সফটওয়্যারটা এইটা আপনার ইনস্টল থাকতে হবে। এই জায়গায় এসে এই ডাউনলোড উইন্ডারে ক্লিক করবেন যাদের ইনস্টল নাই। এখান থেকে এই যে ডাউনলোড উইন্ডার, এখান থেকে ক্লিক করলে এখানে ডাউনলোড হওয়া শুরু হবে। দেখবেন ডাউনলোড হওয়া শুরু হচ্ছে। ডাউনলোড করে আপনারা এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এরপর আপনারা দেখবেন যে আপনাদের এরকম দেখা যাচ্ছে। এরকম যখন দেখা যাবে আপনাদের যে জিনিসটা, যে ফন্টটা আপনি ডাউনলোড করছেন সেটা, এরপর আপনি এটার উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর নিচে আসলে দেখবেন এই যে উইন্ডো, এটার উপর আসার পর এই যে এক্সট্রাক্ট টু একটা আসছে না, এই এক্সট্রাক্ট টু এটা দিলে কি হবে, আলাদা একটা ফোল্ডার হিসেবে ক্রিয়েট হবে। হয়েছে। হ্যাঁ, ক্রিয়েট হওয়ার পর এখন যদি আমি এটায় ডবল ক্লিক করি তাহলে দেখেন এখন আমি এটা সুন্দর মতো অ্যাক্সেস করতে পারবো। কারণ এই জায়গায় দেখেন তিনটা ফাইল আছে। এই তিনটা ফাইল আছে না, এই যে ANSI v1, ANSI v2 ইউনিকোড। ওকে, এখন এই জায়গায় আপনি ডবল ক্লিক করলেন। ডবল ক্লিক করার পর ঢোকার পর দেখেন একটা আছে ইটালিক, একটা আছে মানে ইটালিকটা এটা একদম ঠিকঠাক হবে। আমার ইটালিক আমি ইউজ করি না সচরাচর, সেহেতু আমি এটা দিয়ে কাজ করব না, আমি এটা দিয়ে কাজ করবো। আপনারা যদি চান ইটালিকটা আপনাদের দরকার, ইটালিকটা আপনারা ইনস্টল করতে পারেন। এখন আপনি কি করবেন, এই যে আমরা কোথায় আসলাম, এটারই ভার্সন যে v1 যেটা, সেটাতে আসলাম। আসার পর আমি নিচেরটাতে এসে দেখেন ডবল ক্লিক করে অন করে নেওয়ার পর এই যে এরকম আসলো না, উপরে ইনস্টল বাটন দেখছেন, এই ইনস্টল বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এটা ইনস্টল হয়ে গেছে। ওকে, এবার আবার ব্যাকে এসে এই যে ANSI v2 এটাই করে এই যে এটা তো আমি সেম ঢোকার পর ইনস্টলে ক্লিক করলাম, বুঝছে? এরপর এটা কেটে দেব। আবার ব্যাকে আসি এই যে ইউনিকোডেরটা এসে ইউনিকোডেরটাও আমি সেম সেটাই আমি করবো। আমি দেখেন আমি কিন্তু কোনোটার ইটালিকটা ডাউনলোড দিইনি, কেননা আমি নিজে ইটালিকটা ইউজ করি না। আপনাদের যদি দরকার হয় তাহলে আপনারা ইটালিকটা ইউজ করবেন। সেম এবার ক্লিক করে এখানে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে ফেলবেন। তিনটাই, এই যে তিনটা দেখালাম এই তিনটাই। এখন এখান থেকে আমরা যাবো আবার ক্যাপকাট, এটা সিলেক্ট করলাম করে এই যে ফন্টের এখানে এসে সার্চ করবেন, দেখবেন সব হিজিবিজি, কোনো লিস্ট নেই, এরকম দেখা যাচ্ছে। এখানে যদি আপনি LI লেখে সার্চ এন্টারে ক্লিক করেন তাহলে দেখবেন লিস্টের মতো হয়ে গেছে। কিন্তু আমরা এই যে যেটা এখানে আপলোড করলাম সেটার নাম কি, এটার নাম হচ্ছে মানিকা বুনিয়াদি, মাইনাক বুনিয়াদি। ওকে, সো এটা কি লেখা থাকবে দেখেন, এই যে লি মাইনাক বুনিয়াদি এটা লেখা থাকবে। এটা আমাদেরকে এখানে এখন খুঁজতে হবে। সো দেখেন আরেকবার লি দিয়ে সার্চ দেওয়ার পর দেখেন এখানে পাওয়া যায় কিনা, লি মানিয়াক বুনিয়াদি এখানে এখন পাওয়া যাবে না। হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে, আমাদেরকে এটা কেটে দিতে হবে। কেটে দিয়ে আমরা যদি সবই কেটে দিয়ে এখন যদি আমাদেরকে এই ক্যাপকাটের এটাও কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর এবার আমি কি করব, আবার ক্যাপকাটে ঢুকবো। ওকে, এবার আমি কি করব, আবার ক্যাপকাটে ঢুকবো। ক্যাপকাটে ঢুকছি, আমার যেই ফাইলটা ছিল মানে যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টে আবার আমি আসবো। এসে এবার যদি আমি খোঁজ করতে যাই, LI লিখে সার্চ দিলাম, এসে গেল। এবার মানিক বুনিয়াদি, LI দেওয়ার পর মানিক বুনিয়াদি লেখা ছিল। ওকে, সো কোথায়, এই যে পাওয়া গেছে, দেখছেন এবার আসছে। এবার এটা ক্লিক করার পর এবার যদি আমি এটা ছোট বড় করে দিই বা যেভাবে আমি আর কি চাই এটা এডিট করতে, হ্যাঁ এইভাবে করে দিয়ে এটা যদি ফন্টের কালার চেঞ্জ করতে চাই কালার চেঞ্জ করে দিলাম, বা যে কোনো কিছু, এই যে বোল্ড করতে চাই বোল্ড করে দিলাম, বা এটা হচ্ছে আমি অন্যরকম যেরকম করবো, দেখছেন এবার কিন্তু করা যাচ্ছে। সো এইভাবে আপনারা পিসিতে বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে।